আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আজকে একটা সুন্দর একটা নিয়ম শিখব। সেটা হচ্ছে আমরা সূত্র ছাড়া কীভাবে আমরা একটা নিয়মে একসাথে 10টা অঙ্কের অ্যান্সার বের করতে পারি, যেটা সূত্র লাগবে না, সূত্র মুখস্থ করতে হবে না, তৈরি করতে হবে না, সূত্র ছাড়া। যেমন ফার্স্ট অফ অল আমরা একটা অঙ্ক ধরলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ab cd a প্লাস বি হোল কিউব a মাইনাস বি হোল কিউব যেটা হবে a কিউব প্লাস বি কিউব a কিউব মাইনাস বি কিউব। আমরা কি করব, এই সব কয়টা মান বের করব কি দ্বারা? সূত্র ছাড়া, এই মানটা ধরে। এখন এই মানটা আমরা কিভাবে ধরবো? আমাদের এখানে আছে a প্লাস বি সমান 15 আর ab সমান 56, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 15। দুটি সংখ্যা, তাহলে কোন দুটি সংখ্যা? যেমন 8 যোগ 7 সমান 15। আবার একই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 56। তার মানে a সমান হচ্ছে x সমান a এবং 7 সমান b। তার মানে a প্লাস b সমান হচ্ছে 15 এবং ab সমান হচ্ছে 56। a প্লাস b সমান 15 এবং ab সমান হচ্ছে 56, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হবে 15, দুটি সংখ্যার গুণফল হবে 56। দুটি সংখ্যার যোগফল হবে 15 এবং দুটি সংখ্যার গুণফল হবে 56। তাহলে দেখো, আমরা ধরতে পারি a সমান 8 এবং b সমান 7। তাহলে আমরা মানটা বসাই দেব এখানে, 8 প্লাস 7 স্কোয়ার। তাহলে 8 আর 7 কত হলো? 15 স্কোয়ার, তার মানে 225। আবার 8 মাইনাস 7 স্কোয়ার, তাহলে কত হলো? 8 থেকে 7 গেলে 1 স্কোয়ার, তার মানে 1 অ্যান্সার। 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 64 প্লাস 49। 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 64 বিয়োগ 49। এরপর আসো 8 প্লাস 7 কিউব, অর্থাৎ 15 কিউব। সেম একই জিনিস, 8 মাইনাস 7 কিউব, তার মানে 1 কিউব সমান 1। এইখানে আবার ঠিক 8 কিউব প্লাস 7 কিউবের মান বের করলে হয়ে যাবে। এইখানে আবার ঠিক 8 কিউব মাইনাস 7 কিউব, তাহলে 512 এবং এটা হয় 512 এবং এটা বিয়োগ করলে, এটা এখন যোগ বিয়োগ করলে উত্তর, এটা এখন যোগ বিয়োগ করলে উত্তর। এখন দেখো, আমরা এই অঙ্কের মানগুলো কিভাবে আমরা এই অঙ্কের মানগুলো এছাড়া করতে পারি। দেখো, এখন 8 কিউবের গুণ করলে হবে 512 আর 7 কিউবের গুণ করলে হবে 343। তাহলে 3 আর 2 5, 4 আর 1 5, এই 855। ঠিক এখানে 512 বিয়োগ 343, 3 আছে 12 হইব 9, 4 আছে 5 আছে 11 × 6 এলে এটা হবে উত্তর। এখানে আবার 15 কিউব, এটা 3000 প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যে কোনো অঙ্ক যখন করব, আমাদের অঙ্কের সূত্র বের করার দরকার নেই। আমরা চাইলে সূত্র ছাড়া অঙ্ক করতে পারবো।
এ প্লাস যদি এই ধরনের অঙ্ক থাকে যেটা দুটি সংখ্যার যোগফল 15 এবং দুটি সংখ্যার গুণফল 56, হ্যাঁ, এটা যেমন যোগফল আছে, এখানে আমি বিয়োগফল দিয়ে সেম অঙ্ক দেখাতে পারবো। সেই অঙ্ক দেখাই দেবো। দুটি সংখ্যার যোগফল যদি 15 হয় এবং দুটি সংখ্যার গুণফল 56 হলে মান। এবার আমি দেখাবো যে দুটি সংখ্যার বিয়োগফল এবং দুটি সংখ্যার গুণফল দিয়ে কিভাবে মান বের করতে হয়। a plus b whole square, a minus b whole square, a square plus b square, a square minus b square, a plus b whole cube, a minus b whole cube, a cube plus b cube, a cube minus b cube। এখন আগেরটা ছিল দুটি সংখ্যার যোগফল যদি 15 হয়, এটা দেখালাম আমি দুটি সংখ্যার বিয়োগফল যদি 1 হয় এবং গুণফল যদি 72 হয়, তাহলে আমরা কিভাবে বের করতে পারি। অর্থাৎ আগেরটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, অর্থাৎ a মাইনাস b দ্বারা কি বোঝাবে, দুটি সংখ্যার বিয়োগফল। আবার একই সংখ্যার গুণফল, যেমন 9 গুণ 8, 8 নং হচ্ছে 72 এবং এটা 31, অর্থাৎ এই 9টা হবে a, 8টা হবে b, 9টা হবে a এবং 8টা হবে b, 9টা হবে a এবং 8টা হবে b। তাহলে আমরা সেম ভাবে মান বের করব। 9 যোগ 8, এখানে আবার 9 বিয়োগ 8 হোল স্কয়ার, 1 স্কয়ার সমান 1, এখানে আবার 9 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 9 স্কয়ার বিয়োগ 8 স্কয়ার, 81 64 ঠিক সেম ভাবে 9 প্লাস 8 কিউব 17 কিউব, এখানে আবার ঠিক একইভাবে 9 মাইনাস 8 কিউব। আমার মার্কেটে সম্ভবত কালি শেষ, তাই অনেকদিন লেখা হচ্ছে তো। 9 কিউব প্লাস 8 কিউব এবং 9 কিউব মাইনাস 8 কিউব। এখন কথা হচ্ছে এই যে অঙ্কগুলো আমরা করতেছি, দেখো এই অঙ্কগুলো করার একদম সহজ নিয়ম। তোমরা দুটি সংখ্যা যোগ করে দেখবা, দুটি সংখ্যা যোগ করলে কত হয়, দুটি সংখ্যা বিয়োগ করলে কত হয়, এটা করে মিলাবা। যদি কারো বুঝতে অসুবিধা হয় যে এখানে আমি কিভাবে বুঝবো, দুটো সংখ্যা যোগ করে সেম সংখ্যা দিয়ে গুণ করে এবং সেম সংখ্যা দিয়ে যোগ করলেই অ্যান্সার চলে আসবে। একই সংখ্যা যোগ এবং একই সংখ্যা গুণ করলে যে উত্তরটা আসবে এটাই। অনেকে আছে এটা বুঝবে না, দেখো এই দুটো বিয়োগ করলে উত্তর চলে আসবে, এই দুটো যোগ করলে উত্তর চলে আসবে। এটারে কি যোগ করলে ওই যে ওইটাই হবে 929, এইটাই উত্তর হবে। অর্থাৎ আমরা এই অঙ্কগুলো সহজে করতে পারি। এই অঙ্কগুলো আমরা যোগ বিয়োগ ছাড়া, যদি এই টাইপের মান নির্ণয়ের অঙ্ক আমাদের পরীক্ষার হলে থাকে, তাহলে আমরা একটা সংখ্যা দ্বারা অতি সহজে 8টা 10টা অঙ্কের উত্তর বের করতে পারবো। এখন এটা দিয়ে যে কোনো মান বের করা যায়, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, যদি আরও কোনো সংখ্যা থাকে সেটাও বের করা যাবে। আবার এটা দ্বারা এরপর আরেকটা ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি মাইনাসের মান থাকলে প্লাসে কীভাবে হয়। শুধু একটা এ দ্বারা কীভাবে টোটাল মানগুলো আমরা বের করতে পারি সেগুলো আমার পরবর্তী ক্লাসে দেওয়া আছে, সেগুলো পাবেন। আমি এখন শুধু সূত্র ছাড়া আমরা কীভাবে মানটা বের করতে পারি সেই সিস্টেমটা দেখালাম। এটা হচ্ছে এইভাবে করলে আপনি একটা সূত্র ছাড়া
প্রায় 10টা অঙ্ক করে যেতে পারবেন। এবং সংক্ষেপে নৈবেদিক বের করার সময় অঙ্ক করতে হবে না, একটা অঙ্ক দিয়ে আপনি টোটাল অঙ্কটা সমাধান করে যেতে পারবেন। সবাই নিয়মগুলো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন, যদি ভুল হয় ক্ষমা করবেন। এবং আপনাদের লাইক শেয়ার আমরা আরও উৎসাহ হই, এবং না বুঝলে আমাকে মেসেজে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।